যদি পলিশ থাকতো, যদি গাড়িটা পলিশ মারা থাকতো তাহলে আরও চকচক হতো। এমনি দেখো কি শাইন করছে, তাহলে পলিশ থাকলে কেমন হতো দেখো, পুরো একদম শাইনি শাইনি হয়েছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ সকালবেলা থেকে এই যে আমি বাস নিয়ে এসেছিলাম, আমি বাবা মামা 3 জনা, বাবা মামা 2 জন মিলে 4টে নিয়ে এসছে, আর আমি 2টো নিয়ে এসেছি কুচি কুচি করে, মানে 4 কুচি নিয়ে এসেছি আমি। এটা পটলের জমিতে খুঁজ হবে, তাই মানে পটলের জমিতে টালমাল করতে হবে, তাই খুঁজ করতে হবে। তাই চলো আমি চলে এসেছি, দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি, মানে আর নাই বাবার মামা নিয়ে চলে আসবে। তো আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, আমার রান্না বাড়া হয়ে গেছে। চলো দেখি কী রান্না করেছে, খাওয়া দাওয়া করে কি। গাছ আজকেও রান্না হয়েছে বড়ির তরকারি আর ভাত, শুধু আলু ভাজা আছে, ডাল আছে ওই ঘরে, আমি ওইসব নেবো না, শুধু এটাতেই খেয়ে নেবো। আর ভাই সুমনদের বাড়িতে মানে আজকে গান হচ্ছে, মনসা পূজা, তো সকালবেলায় মানে গান হয়, তো গান হচ্ছে, তাই মানে আওয়াজ আসছে। আমি ভাবছিলাম গান বন্ধ হলে ব্লগ স্টার্ট করবো, কিন্তু ভাই এখন বন্ধ হবে না, দেরি হবে অনেকটাই। এখন 12টা বেজে গেছে, আমি ভাবছিলাম বন্ধ হয়ে যাবে তারপরে স্টার্ট করবো, এখন 2-3 ঘন্টা লেগে যাবে। তো চলো এখন থেকে স্টার্ট করে দিলাম ব্লগটাকে আমি, মানে একটু আওয়াজ আসবে, একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে এতগুলো বাস নিয়ে এসছে বাবা মামা, আমি তো 4টে নিয়ে এসছি শুধু, বাকিগুলো বাবা আর মামা নিয়ে এসছে। আর ট্যাপে জল চলে এসছে, ধামাটা লোড করতে দিলাম, মানে আমার গাড়িটা একটু নোংরা হয়েছে বাইকটা, তো ওটা ধুবো ফার্স্ট। চলো গাড়িটাকে নিয়ে আসি, বাড়িতে আসে দীপানকে ডাকবো, দিয়ে আমরা 2 জন মিলেই ধরবো, মানে আমি ধুবো, দীপান শুধু ক্যামেরাটা ধরবে। চলো ফার্স্ট নিয়ে আসি, বাইকটা বাড়ির ভিতরে আছে। আর গাইজ গান হচ্ছে, তো গানের আওয়াজটা আসছে, তো কিছু মনে করো না। এই জায়গাটায় গাইজ আমার অনেকটা ক্লিপ ডিলিট হয়ে গেছে, যেটা ছিল মানে গাড়িটা নিয়ে আসা, তারপর ওটা লাগানো, তারপরে নোংরা করলে দেখানো, অনেক কিছু ছিল এই জায়গাটায়, তো ওটা ডিলিট হয়ে গেছে। তো তারপরে কন্টিনিউ করছে আবার। ফাইনালি গাড়ি ধোয়া হয়ে গেছে, যে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। এবার ধোয়া হয়ে গেছে, এবার মুছতে হবে খালি, তাহলে হয়ে যাবে। জলগুলো একটু কমবে, তারপরে মুছে নিবো, বাস তাহলে কমপ্লিট। গামছা দিই বাস, আগে শুকিয়ে যাক, জলটা একটু কমুক, মানে ঝরি যাক, নাহলে গামছা ভিজে যাবে মুছতে। এই গামছাটা দিয়ে মুছতে মুছতে গামছাটাই ভিজে গেছে, দেখো পুরো ভিজে গেছে একদম। দিয়ে এই গামছাটা নিতে আসলাম বাড়িতে, এসে এই গামছাটা এবার নিজে এই বাকিটুকু মুছে দিব। এই যে গাড়ি বাইরে দাঁড় করানো আছে, তো চলো মুছে দিই। আর আওয়াজ আসছে ভাই, এখানে গান হচ্ছে তাই, তো চলো কোনো ব্যাপার না, যে গাড়িটা মুছে দিই। বেশি খাটনি হবে না, শুধু এই যে সামনেকার এটা ভাইজার, এই যে প্লাস্টিকের এগুলো, আর এই লাস্টের এটা, এইটুকুনে মুছলে হয়ে যাবে, বাকি কিছুই মুছা লাগবে না। তো চলো মুছে নিই তাড়াতাড়ি একদম। মোছা হয়ে গেছে গাড়ি ফাইনালি। এই যে গাড়িতে আমার মুখ দেখা যাচ্ছে, এই যে মানে পুরো শাইন মারছে, এই দেখো এই যে এখানে একদম পুরো ক্লিয়ার, চকচক চকচক করছে একদম পুরো নতুন। এবার এটাকে
একটুখানি রেখে দেবো, তারপরে আবার বাজারে নিয়ে যাবো। একটু জলগুলো ঝরে যাক। এই যে এর ভিতরে জল আছে এখনো, মানে এগুলো মুছে নেই, যে মানে রিংগুলো মুছে নিই, যেগুলো এটা মুছে দিয়ে এগুলা টাঙ্কিগুলো মুছলাম, বাস আবার লেগে গেল জল। এই যে পুরো একদম ক্লিয়ার চকচক করছে, দেখো। গাড়িটাকে ওইখান থেকে এখানে নিয়ে এসে রেখে দিলাম সামনে। এবার এখানে থাকবে, মানে গাড়ি ধোয়া হয়ে গেছে কিন্তু আমারই স্নান করা হয়নি। ধামাটা লোড হয়ে গেছে, এবার আমি তেল সাবান নিয়ে যাবো, এখানে স্নান করে নেবো। দেখি ধামাটা লোড হলো নাকি, মানে সোজা করে দিতে হবে ধামাটাকে। ধামাটা লোড হবে, এখানে স্নান করে নেবো আমি। এবার বাড়ির ভিতরে যাবো, সাবান তেলটা নিয়ে আসবো, তুই স্নান করে নেবো এখানেই। চলো। যদি পলিশ থাকতো, যদি গাড়িটা পলিশ মারা থাকতো তাহলে আরও চকচক হতো। এমনি দেখো কি শাইন করছে, তাহলে পলিশ থাকলে কেমন হতো দেখো, পুরো একদম শাইনি হয়েছে। আর গাড়ি যে চাবির রিংটাও একটু মানে ময়লা হয়ে গেছে, তো এটাকে ধুয়ে নিই ফার্স্ট। এবার গাড়ি ধোয়া হয়ে গেছে, এবার চাবির এটাকে পরিষ্কার করে দিই। তো গাইজ ফাইনালি চাবির লকও ধোয়া হয়ে গেছে, চকচক করছে। এবার আমি স্নান করে নেবো, বাস চকচকে হয়ে গেছে। তো আমি এবার স্নান করে নিই, এবার আমার স্নান করার পারি। চলো। ট্যাপে জল আছে মা? ধামা আছে, তো ফোনটাকে চার্জ দিতে এবার দিয়ে আমি যাবো স্নান করতে। গাই যে সুমন্দ বাড়ি পূজা হচ্ছিল, এখানে প্রতিমা বিসর্জন করছে ঘাটে। চলো সামনে যেয়ে দেখাচ্ছি, আমি যাবো এখনই প্রতিমা বিসর্জন এখানে। আমি তো চান্দান করি, তারপরে ঘরে বসছিলাম, ঢাকের আওয়াজ শুনি উঠলাম, আমি বাইরে যাবো এখন। দেখি এই যে সব লোকজন চলে এসছে এখানে, ঘাটের ধারে সব চলে এসছে। চলো এবার গিয়ে দেখাচ্ছি সামনে থেকে, মানে এখন বিসর্জন হবে। চলো। গাইজ ঠাকুর ডুবানো দেখি এসে আমি সাথে সাথে চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে এখন সন্ধ্যা গেছে, তো এবার বেরোলাম। এই যে গাড়িটা বাড়ির বাইরে আছে, মানে একটু কুয়াশা লেগেছে, তাই ঘোলা হয়ে আছে, নাহলে এটা চকচক করছিল একদম শাইনি। তো এই যে দেখো চকচক করছে একদম। তো চলো এবার যাই বাজারে যাবো বন্ধুদের কাছে, ওর কাছে মানে বুবাইয়ের কাছে ভিডিও ক্লিপ আছে, তো ওইগুলো নিয়ে আসবো। মানে যে ভিডিও শ্যুট করতে গেছিলাম, ওই ক্লিপগুলো আছে, মানে ব্লগ দেখলে জানতে পারবা যে ওই ব্লগে যেগুলো ক্লিপগুলো ছিল ওটা বুবাইয়ের কাছে আছে, ওর ফোনে রেকর্ড করা আছে। তো চলো ফার্স্টে নিয়ে আসি। গাইজ বুবাইয়ের কাছে গেলাম, দিয়ে ক্লিপগুলো নিয়ে সাথে চলে এসেছিলাম। দিয়ে সুমন্দের বাড়িতে ছিলাম, সুমন্দের বাড়িতে মানে আজকে পূজার মানে খাওয়া দাওয়া ছিল, তো এখানে খাওয়া দাওয়া দিচ্ছিলাম। দিয়ে লাস্টে আমরা খাওয়া দাওয়া করে এখন আসলাম, 11:30 বাজে এখন। তো এখন আমি এডিটিংয়ে বসবো। তো আজকে ব্লগ এখানে শেষ করছি, আর ব্লগটা আজকে অনেকটা ছোটো, তো কোনো মাইন্ড করো না। তো আজকে ব্লগ এখানে শেষ করছি, ব্লগগুলো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল করে দিও। দেখা বন্ধু ব্লগে, ধন্যবাদ ভিডিওর জন্য, টাটা। এর মধ্যে যদি থাকতো আমার কাছে, মানে কি বলে এটাকে, মোছার একটা কি বলে, আরে রং